বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন? খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে চলে গেলাম। মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মালিক, তুমি যদি তোমার বান্দাদের অন্যায় অপরাধগুলো ধরে ধরে তাদের গুনার কারণে তাদেরকে তুমি শাস্তি দাও, তাহলে তুমি তাদেরকে শাস্তি দিতে পারো। ফাইন্নাহুম ইবাদুক, কারণ তারা তো তোমার বান্দা, তোমার গোলাম। তাদের অপরাধের কারণে তুমি তাদেরকে শাস্তি দিতে পারো, তোমার ক্ষমতা আছে। আর যদি তুমি তাদেরকে মাফ করে দাও, সেই ক্ষমতাও তোমার আছে। কারণ মাওলা, তুমি তো অনেক আদর করে, অনেক মুহাব্বত করে, ভালোবেসে তোমার বান্দাদেরকে তুমি সৃষ্টি করেছিল। মালিক আল্লাহ, তুমি যদি তাদের অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দাও, দিতে পারো, তোমার সব ক্ষমতা আছে। সুতরাং তুমি তাদেরকে মাফ করে দাও। ইনসানান আলা ইনসান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في آية أخرى فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا. وقال رسول الله صلى الله عليه وسلم أنا آخذ بحجزكم عن النار. وقال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته في أمته وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুআজ্জাজ মুহতারাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে জোরসের একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় রহমাতুল লিল আলামিন। সমস্ত কায়নাতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য, জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি, দয়া হিসেবে, করুণা হিসেবে আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কোন ব্যক্তির মধ্যে দয়া, মায়া, করুণা এটা যদি পরিমাণ মতো থাকে, যতটুকু থাকার ততটুকু থাকে, তাহলে ওই ব্যক্তিকে দয়ালু বলা হয়, করুণাকামী বলা হয়। কিন্তু যখন কোনো ব্যক্তির মধ্যে দয়া, মায়া, করুণা এটা অনেক বেশি পরিমাণে থাকে, তখন ওই ব্যক্তিকে দয়ালু বলা হয় না, বরং তার গোটা জাতটাকেই, সত্তাটাকেই করুণা বা দয়া বলে আখ্যায়িত করা হয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বেশি দয়ালু ছিলেন, এত বেশি মায়াবী ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যার কারণে তাকে কোরআনে কারীমের মধ্যে তার পুরো জাতটাকে, সত্তাটাকেই দয়া হিসেবে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ব্যক্তিটাই হলো দয়া আর মায়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত কায়নাতের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য রহমত ছিলেন, দয়ালু ছিলেন। মানুষের প্রতিও নবীজি দয়া করেছেন, পশুদের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করেছেন। মুমিনদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করেছেন, অমুসলিমদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করেছেন। এমনকি যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে, তাদের প্রতিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগ্রহ করেছেন। যদি নবীজি দয়া না করতেন, তাহলে ওই মক্কা নগরীর বেঈমান যারা নবীকে কষ্ট দিয়েছে, তাদের নাম নিশানা এই পৃথিবীর বুকে থাকতো না এতদিন। তায়েফের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়েছেন। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই পরিমাণ আহত করেছিল, নবীর দয়া না হলে তাদের নাম নিশানা পৃথিবীর বুক থেকে চিরদিনের জন্য মুছে দেওয়া হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর পর্যন্ত মক্কায় থেকেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক উপকার করেছেন, দ্বীনের কাজে তিনি অনেক বেশি উপকার করেছেন, যদিও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে মক্কার মুশরিক যারা ছিল, বেঈমান যারা ছিল, তারা সুযোগ পেয়ে বসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চরমভাবে নির্যাতন শুরু করে দেয়।
একটা পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যায় তায়েফবাসীকে দাওয়াত দেওয়ার জন্য। তায়েফবাসী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তো গ্রহণ করে নাই, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কিছু বখাটে খারাপ দুষ্টু ছেলেদেরকে লাগিয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগল বলে আখ্যায়িত করেছে, নাউজুবিল্লাহ। এবং এই বখাটে ছেলেরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে পাথর দিয়ে আঘাত করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি পরিমাণ এই তায়েফের যুবকেরা পাথর দিয়ে আঘাত করেছে, শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন, এত বেশি শরীর থেকে রক্ত ঝরেছে। শরীরের রক্ত ঝরতে ঝরতে পা পর্যন্ত চলে এসেছে। পায়ের মধ্যে জুতা ছিল, মোজা ছিল, চামড়ার পরা মোজা ছিল। এই রক্তে পড়তে পড়তে নবীজির পায়ের মোজা আটকে গিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে পড়েছেন। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে পাহাড়ের যেই রক্ষক ফেরেশতা আছে তারাও আমার সঙ্গে আসছে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে আসছে, ফয়সালা হয়ে গিয়েছে। আপনি যদি চান, আপনার অনুমতি যদি হয়, তাহলে এই তায়েফবাসীকে, মক্কাবাসীকে পাহাড় চাপা দিয়ে দুনিয়ার বুক থেকে চিরদিনের জন্য নিঃশেষ করে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও জিবরাইল, আমি তো দুনিয়াতে রহমত হিসেবে প্রেরিত হয়েছি, আমি তো গজব হিসেবে দুনিয়াতে প্রেরিত হই নাই। আজকে এই তায়েফবাসী আমাকে চিনতে পারে নাই, এরা দ্বীনের দাওয়াত কবুল করে নাই। তবে এদের পরবর্তী প্রজন্ম যারা আছে, এদের সন্তানাদি যারা দুনিয়াতে আসবে, তারা তো দ্বীনের দাওয়াত কবুল করতে পারে, তারা আল্লাহর গোলামি করতে পারে। আজকে যদি তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে তো তাদের পরবর্তী প্রজন্ম, তাদের সন্তানরা দুনিয়াতে আসার সুযোগ পেল না, আর আল্লাহর গোলামি করার সুযোগ তারা পেল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যদি শুধু একটু বলতেন, ঠিক আছে দাও তাদেরকে ধ্বংস করে, তাহলে এই তায়েফবাসীদের নাম নিশানা আজকে দুনিয়াতে থাকতো না। বর্তমান যেমন আমরা অন্যান্য জাতিদের ইতিহাস শুনি, আদ জাতি, সামুদ জাতি, অন্যান্য জাতিকে আল্লাহ তাআলা যেইভাবে সমূলে ধ্বংস করে দিয়েছেন, এই তায়েফবাসী আর মক্কাবাসীকে সেদিন এইভাবে ধ্বংস করে দেওয়া হতো। কিন্তু রাহমাতুল লিল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় দয়ালু ছিলেন যে তাকে এত পরিমাণ আহত করার পরও, এত চরমভাবে তার উপর জুলুম করার পরও তিনি তাদের প্রতি রাগান্বিত হয়ে তাদের জন্য ধ্বংস কামনা করেন নাই, তাদের কল্যাণ কামনা করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল শ্রেণীর মানুষের উপর দয়া করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পর্যন্ত মক্কাতে থাকলেন। জন্ম হলো মক্কাতে। নবুয়ত প্রাপ্তির পর 13 বছর পর্যন্ত তিনি মক্কায় দ্বীনের দাওয়াত দিয়েছেন। আবু তালেব দুনিয়া থেকে চলে যাওয়ার পর কাফের বেঈমানরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চরমভাবে জুলুম আর নির্যাতন শুরু করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উপর যখন জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে, তাদেরকে এক পর্যায়ে হিজরত করার জন্য বলেন। সাহাবায়ে কেরামের একটি দল তারা আবিসিনিয়ায় হিজরত করে জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য। এরপর আবার তারা যখন ফিরে আসে, জুলুমের পরিমাণ আরো বাড়তেই থাকে। মক্কার বেঈমানরা দ্বীন গ্রহণ করতে পারছিল না, মুসলমানদের উপর চরমভাবে জুলুম করতেছিল। একটা পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনার পথে হিজরত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরী ছেড়ে মদিনার দিকে রওনা হন, বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর বলতেছিলেন, লাউলা আন্না কওমি আখরাজুনি মা সাকানতু গায়রাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, হে মক্কাবাসী, হে মক্কা নগরী, আমার সম্প্রদায়ের লোকেরা আমার
বংশের লোকেরা, আমার আত্মীয় স্বজন যদি আমাকে বের করে না দিত, তাহলে আমি তোমাকে ছাড়া অন্য কোথাও যেতাম না, তোমাকে ছেড়ে আমি অন্য কোথাও বসবাস করতাম না। নিজের মাতৃভূমির প্রতি মানুষের আলাদা একটা মায়ার দয়া থেকে, ঠিক না ভাই? নিজের যেখানে জন্মস্থান সেখানের প্রতি যতই আমরা শহরে বাড়ি করে থাকি না কেন, ওই জায়গার প্রতি আলাদা একটা দরদ মানুষের থাকে, আর এটা থাকা দরকার। মাতৃভূমির প্রতি দরদ থাকা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীর্ঘ 53 বছর মক্কাতে থাকছেন। সেখান থেকে তিনি কোন কষ্টে এখান থেকে চলে যান নাই, হিজরত করে মদিনাতে চলে যান নাই। তো এই জুলুম নির্যাতনের কারণে মক্কা ছেড়ে মদিনাতে চলে গেলেন। মদিনাতে যাওয়ার পর আস্তে আস্তে যখন ইসলামের শক্তি বৃদ্ধি পেল, পর্যায়ক্রমে যখন মুসলমানরা মক্কা বিজয় করেছে, মুসলমানদের দখলে মক্কা যখন চলে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে ঢুকলেন, তখন যারা নবীর উপর চরমভাবে জুলুম নির্যাতন করতো, বেঈমান যারা ছিল, এরা ভাগতে শুরু করেছে, পালায়ন করতে শুরু করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করেন নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে সম্বোধন করে যেই কথাটা তিনি বলেছিলেন, আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে ওই কথাটা জানিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাক্যটাই ব্যবহার করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর কোনো অভিযোগ করা হবে না, তোমাদের থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না। তোমরা যেখানে থাকাটা নিরাপদ মনে করো সেখানে তোমরা থাকতে পারো, তোমাদের থেকে আমরা আজকে প্রতিশোধ গ্রহণ করব না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কারণে, যাদের নির্যাতনের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, নিজের মাতৃভূমি ছাড়তে বাধ্য হয়েছেন, মক্কা বিজয় হয়েছে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আম ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। কত বড় দয়ালু আর রাহমাতুল আলামিন ছিলেন। মুহতারাম হাজিরিন, এটাই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নবীর খাস উম্মত যারা আছে তাদের আদর্শ ঠিক এরকমই হয়। তারাও যখন কোনো ভূখণ্ড বিজয় করে, তাদেরকে যখন আল্লাহ তাআলা কোনো এলাকার বিজয় দান করে, তারাও ওই এলাকার যারা গাদ্দার থাকে তাদের উপর এরকম আম ক্ষমা ঘোষণা করে দিন। আফগানিস্তানের কথা আমরা শুনেছি, গত কয়েক বছর আগে তারা আমেরিকার জুলুম নির্যাতন থেকে মুক্তি লাভ করেছে, বিজয় অর্জন করেছে। বিজয় অর্জন করার পর যে সকল বেঈমানরা দেশের ভিতরে যারা তাদের সাথে, মুসলমানদের সাথে গাদ্দারি করেছিল, আমেরিকার পক্ষ নিয়ে তাদেরকে জুলুম নির্যাতন করেছিল, ওই সকল ব্যক্তিদেরকে তারা আম ক্ষমা ঘোষণা করে দিয়েছে। তারা এই বাক্যটা ব্যবহার করেছে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না, যার যেখানে থাকাটা নিরাপদ মনে করো সেখানে সে থাকতে পারে। তারা প্রতিশোধ দেয় না। এটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বান্দারা যারা, প্রকৃত অনুসারী যারা, তাদের আদর্শ। প্রতিশোধ নেওয়া এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না। অনেক মানুষ গাদ্দারি করেছে আফগানিস্তানে, যখন আমেরিকা এখানে জুলুম নির্যাতন চালিয়েছে, তাদেরকে সহযোগিতা করেছে মুসলমানদেরকে হত্যা করার জন্য। এদের সহযোগিতা পেয়ে তারা অনেক জুলুম নির্যাতন করেছে। তো যুদ্ধ চলাকালীন যে সকল বেঈমানরা, মুনাফিক যারা ছিল, মুসলমানদের বিরুদ্ধে যারা অবস্থান করেছিল, নামধারী মুসলমান, এদের অনেকে মারা পড়া গিয়েছিল, এরা অনেকে মারা গিয়েছে। তো যুদ্ধ শেষ হওয়ার পর, আফগানিস্তানে বিজয় হওয়ার পর, মুসলমানদের যে সকল ব্যক্তিরা শহীদ হয়েছে, যাদের পরিবার চলার মতো ব্যবস্থা নাই, সরকারিভাবে তাদের জন্য একটা ভাতা নির্ধারণ করা হয়েছে। যে সকল ব্যক্তিরা গাদ্দারি করেছে, এই গাদ্দারি করতে গিয়ে যাদের পরিবারের পরিচালকরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, ওই সকল পরিবারের জন্য তারা একটা ভাতা নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটাই হলো প্রকৃতপক্ষে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূলের উত্তরসূরিদের আদর্শ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাফেরদের জন্য দয়ালু ছিলেন, বেঈমানদের জন্য দয়ালু ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তা করতেন সব সময়, বেঈমানদের ব্যাপারে ফিকির করতেন যে তারা ঈমান আনে না কেন, তারা জাহান্নাম থেকে মুক্তির পথ খুঁজে বের করে না কেন, তারা জান্নাতের পথ অবলম্বন করে না কেন। সব সময় তিনি এই চিন্তায় থাকতেন, এত বেশি চিন্তা করতেন, এত বেশি টেনশন করতেন। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেনশন করতে নিষেধ করেন। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম
ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন তারা ঈমান আনে না, বেঈমানরা ঈমান আনে না। এই জন্য আপনি চিন্তা করে করে টেনশন করে করে নিজেকে শেষ করে দিবেন না। আপনার দায়িত্ব শুধুমাত্র আপনি দ্বীনের বিধানগুলো, কোরআনের বাণীগুলো বেঈমানদের কাছে পৌঁছে দেন। ফাইন আরাদু ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা ইন আলাইকা ইল্লাল বালাগ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আপনি তাদের কাছে দ্বীনের দাওয়াত দিবেন, যদি তারা আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, দ্বীনের বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে এটা আপনার কিছুই করার নাই। আপনাকে তাদের হেফাজতকারী হিসাবে, সংরক্ষণকারী হিসেবে আমি তাদের কাছে আপনাকে প্রেরণ করি নাই। ইন আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব শুধুমাত্র দ্বীনের বিধানগুলো, দ্বীনের বাণীগুলো, কোরআনের বাণীগুলো তাদের কাছে পৌঁছে দিবেন। হিদায়াত তাদের কপালে যদি থাকে তাহলে তারা হিদায়াত গ্রহণ করবে, ঈমান যদি তাদের কপালে থাকে ঈমান গ্রহণ করবে, আর যদি তাদের কপালে ঈমান গ্রহণ করা না থাকে তাহলে তারা ঈমান গ্রহণ করতে পারবে না। সুতরাং আপনি তাদের চিন্তা করে করে নিজেকে নিজে আপনি শেষ করে দিবেন না। ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আপনি চিন্তা করে করে নিজেকে শেষ করে দিয়েন না, এই টেনশন করার দরকার নাই আপনার, এত চিন্তা করেন না। দাওয়াত দিবেন, যার কপালে হিদায়াত আছে সে হিদায়াত গ্রহণ করবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি উম্মতকে মহব্বত করেছেন, জাতিকে এত বেশি ভালোবেসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এই চিন্তায়, টেনশনে রাতের বেলা ঠিকভাবে ঘুমাইতে পারতেন না। অনেক সময় দেখা যাচ্ছে যে এই উম্মাতের চিন্তায় তিনি বিছনা ছেড়ে উঠে চলে গিয়েছেন, নির্জন জায়গায় গিয়ে উম্মাতের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় আমার কাছে এসে ঘুমালেন। রাতের কিছু সময় অতিবাহিত হওয়ার পর লক্ষ্য করলাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর বিছনায় নাই। খুঁজতে বের হলাম বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন। খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে চলে গেলাম। মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মালিক, তুমি যদি তোমার বান্দাদের অন্যায় অপরাধগুলো ধরে ধরে তাদের গুনার কারণে তাদেরকে তুমি শাস্তি দাও, তাহলে তুমি তাদেরকে শাস্তি দিতে পারো। ফাইন্নাহুম ইবাদুক, কারণ তারা তো তোমার বান্দা, তোমার গোলাম। তাদের অপরাধের কারণে তুমি তাদেরকে শাস্তি দিতে পারো, তোমার ক্ষমতা আছে। আর যদি তুমি তাদেরকে মাফ করে দাও সেই ক্ষমতাও তোমার আছে, কারণ মাওলা তুমি তো অনেক আদর করে, অনেক মোহাব্বত করে, ভালোবেসে তোমার বান্দাদেরকে তুমি সৃষ্টি করেছিল। মালিক আল্লাহ, তুমি যদি তাদের অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দাও, দিতে পারো, তোমার সব ক্ষমতা আছে, সুতরাং তুমি তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রাতের বেলায় নির্জনে কবরস্থানে গিয়ে উম্মতের জন্য মাগফিরাত কামনা করতেন। এই উম্মাদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জাতিকে এত বেশি ভালোবাসছেন যে এই উম্মাতের চিন্তায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সব চাওয়া পাওয়া তিনি বিসর্জন দিয়েছেন, নিজের আরাম আয়েশ সুখ শান্তি তিনি বিসর্জন দিয়েছেন। মুসলিম শরীফের এক বর্ণনা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহর কাছে কান্না করেন আর বলেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, কান্না করেন আর বলেন আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার হাবিব কান্না করে কেন, আমার দোস্ত কান্না করে কেন, তার কান্না করার কারণ জিজ্ঞাসা করো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার কান্না করার কারণ জানতে চেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আমার উম্মতের মাগফিরাত কামনা করে আমি কান্না করি।
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এই সংবাদ নিয়ে চলে গেলেন, মালিক তোমার দোস্ত তোমার হাবিব তার উম্মতের জন্য কান্না করে, উম্মতের মাগফিরাত কামনা করে। আল্লাহ তাআলা জিবরিলকে জানিয়ে দিলেন, জিবরিল তুমি যাও আমার বন্ধুকে জানিয়ে দাও তার উম্মতের ব্যাপারে আমি তাকে দুঃখিত করব না, নিরাশ করব না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এত বেশি ভালোবাসছে, শুধু দুনিয়াতে ভালোবাসছে তা নয়, কিয়ামতের ময়দানে এই উম্মতের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করবেন এবং এই উম্মতকে ভালোবেসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যত চাওয়া ছিল পাওয়া ছিল সব উম্মতের জন্য বিসর্জন দিয়েছেন। এই উম্মতের জন্য যা চাওয়ার তিনি উম্মতের জন্যই চেয়েছেন। সূরাতুদ দুহার এই আয়াত যখন নাযিল হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন দেওয়া দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাইবেন। আপনি যা চাইবেন আপনার রব আপনাকে তাই দান করবেন। আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত দিতে থাকবে আপনাকে, আপনি যতক্ষণ সন্তুষ্ট না হবেন ততক্ষণ আপনাকে দেওয়া হবে। এই আয়াত নাযিল হওয়ার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের জন্য অনেক কিছু চাইতে পারতেন, চান নাই, নিজের জন্য চান নাই, তিনি যা চাওয়ার এই উম্মতের জন্য চেয়েছেন। আয়াত নাযিল হওয়ার পর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। এই উম্মতের জন্য তার সব চাওয়া পাওয়া তিনি ত্যাগ করেছেন, কুরবানি দিয়েছেন, যে নিজের ইচ্ছা করলে তো আল্লাহর কাছ থেকে তার সুখ শান্তি চাইতে পারতেন। যেই মানুষের ঘরের চুলা জ্বলতো দিনের পর দিন, আল্লাহর কাছে তো বলতে পারতেন, আল্লাহ আমাকে এমন সম্পদ দাও যাতে আমার মানুষের কাছে না যাওয়া লাগে, আমার ঘরের চুলা জ্বলার এই অবস্থা যেন আমার তৈরি না হয়, আমি যেন সবাইকে দিতে পারি এই অবস্থা আমার তৈরি করে দাও। কিন্তু তিনি নিজের জন্য ধন সম্পদ চান নাই, চেয়েছেন আল্লাহর কাছে উম্মতের মাগফিরাত কামনা করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য সারাটা জীবন দুনিয়াতে কান্না করেছেন, ফিকির করেছেন, চিন্তা করে গিয়েছেন এবং পরকাল হাসরের ময়দান যেখানে সমস্ত মানুষ নিজের চিন্তায় নিজে বিভোর থাকবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে, শুধুমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতি উম্মতি বলে কান্না করতে থাকবেন। মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু ফি উম্মতিহি ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দোয়ার ক্ষমতা দান করেছেন, পাওয়ার দান করেছেন। এই দোয়াটা যেই নবী যখন যেইভাবে করেছেন আল্লাহ তাআলা ওই দোয়াটার সাথে সাথে কবুল করে নিয়েছেন। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু ফি উম্মতিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব নবীরা তাদের এই দোয়াটা দুনিয়াতে তাদের উম্মতের জন্য করে গিয়েছেন, উম্মতের জন্য এই দোয়াটা প্রয়োগ করেছেন। নবীজি বলেন, আমি আমার জন্য যেই দোয়াটা দেওয়া হয়েছে ওই দোয়াটা দুনিয়াতে আমি প্রয়োগ করি নাই, আমার এই পার্সোনাল দোয়াটাকে আমি কিয়ামতের ময়দানের মুসিবতের দিনের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। যেদিন আমার উম্মতেরা মুসিবতের মধ্যে পড়ে যাবে সেই দিন আমি আমার এই পার্সোনাল দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করে আমার উম্মতের জন্য সুপারিশ করে তাদের মুক্তির ব্যবস্থা করব। কতটুকু দয়া করেছেন আমাদের প্রতি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা ভালোবাসছেন আমাদেরকে, তার জীবনের সবকিছুকে তিনি বিসর্জন দিয়েছেন, সবকিছুর থেকে এই উম্মতকে ভালোবাসছেন। এজন্য আমাদেরও তো কর্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, ঠিক কি না? আমরাও আমাদের জীবনের সব কিছুর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবো। নবী তো আমাদের মাঝে নাই, নবীকে এখন কিভাবে আমরা ভালোবাসবো? আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে নবীর অবর্তমানে, নবীর অনুপস্থিতিতে নবী যে আদর্শ সুন্নাত আমাদের মাঝে রেখে গিয়েছে, এই সুন্নাতকে আমরা সব কিছুর থেকে বেশি ভালোবাসবো।
এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে ভালোবাসছেন, মানুষকে ভালোবাসছেন, এই আদর্শ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা করতে হবে যে আমরা একজন আরেকজনকে ভালোবাসবো, মহাব্বত করব। যদি আমরা একজন আরেকজনকে ভালোবাসি, যদি একজন আরেকজনের কল্যাণ কামনা করি, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আমরা হতে পারলাম। আর যদি আমরা এই আদর্শ গ্রহণ করতে না পারি, নবীর আদর্শের অনুসারী কিন্তু আমরা হতে পারলাম না। আর যদি মানুষের কল্যাণ আমরা কামনা না করি, রাসূলের আদর্শ অনুসরণ করে, তাহলে পরিপূর্ণ ঈমানদার আমরা হতে পারবো না। ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিভিন্ন হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের জন্য যেটা পছন্দ করে, নিজের জন্য যেটা ভালো মনে করে, নিজের জন্য যেটা চায়, এটা তার অন্য মুমিন মুসলমান ভাইয়ের জন্য পছন্দ না করবে, অন্য মুসলমান ভাইয়ের জন্য না চাইবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্য থেকে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এজন্য অন্যের কল্যাণ কামনা করব, আমার নিজের জন্য যেটা আমি ভালো মনে করি, আমি চাই যে আমার জীবনের উন্নতি হোক, আমি অর্থ সম্পদের মালিক হই, আমি দুনিয়াতে সচ্ছলতার সাথে চলি, অভাব অনাটন থেকে আমি বেঁচে থাকি। তো আমার চাওয়া, আমার চিন্তা চেতনা এমন থাকা দরকার রাসূলের উম্মত হিসেবে, যে আমার আরেকজন ভাই যে আছে তিনিও যেন দুনিয়াতে স্বাচ্ছন্দ্য থাকতে পারেন, তিনিও যেন অভাব অনাটন থেকে মুক্ত থাকতে পারেন। আমি যেমন আমার নিজের সম্মান চাই, যে আল্লাহ তাআলা যেন আমাকে সম্মান দান করেন, আমি যেন সম্মানের সাথে সমাজে চলতে পারি, আমার আরেকজন ভাই যা আছে তার ব্যাপারে আমার এই ফিকির থাকতে হবে যে আমার অমুক ভাই তিনিও যেন সমাজের মধ্যে সম্মান নিয়ে থাকতে পারেন, তিনিও যেন আল্লাহ তাআলা তাকেও যেন সম্মান দান করেন। তো যদি এই আদর্শগুলো আমরা অর্জন করতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত আমরা হতে পারবো, আর তখনই আমাদের ঈমান পরিপূর্ণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।